আচ্ছা ভাই, আরেকটু সহজ করে আমি বুঝাই। ধরেন আমি সার্বিয়ায় যেতে চাচ্ছি, আপনারা যে পাঠাবেন আপনাদের সাথে চুক্তিটা কেমন হবে, বা আপনি আমাকে বিদেশ পৌঁছানোর আগে টাকা নেবেন নাকি পরে নেবেন, বা এই চুক্তিটা আপনার সাথে কিভাবে করবো আমি? আচ্ছা, আপনারা যদি আসেন, একটা পাসপোর্ট অথবা ফাইল দিতে বলে আমরা ফাইল জমা দেবেন, সাথে আমাদেরকে 1 থেকে 1.5 লাখ টাকা দেবেন। দেওয়ার পরে আপনাদের আমাদের কোম্পানি একটা মানি রিসিপ্ট দেবো এবং 300 টাকা স্ট্যাম্পের ভিতরে ডিট করা থাকে যে মূল টাকায় তো দিলেন এত। এই সময়ের মধ্যে যদি আমরা লোক পাঠাতে না পারি, তাহলে আপনাদের টাকা সম্পূর্ণ টাকা ফেরত দিতে বাধ্য থাকবো। যদি কোনো রকম তার বাহানা করি, আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে আমাদের এলাকার জামাই এবং কি আমার দুলা ভাই, আরো যদি সহজ করে বলি, যদি কারো চিন্তা অসুবিধা হয়, সেটা হলো দীপু ভাইয়ের দুলা ভাই আর কি। আমি এই জায়গায় আসছি আজকে, আমিও থাকি এই জায়গায় আশেপাশে, এয়ারপোর্টের আশেপাশে, উত্তরায় থাকি। আর ভাই থাকে হলো উত্তরা 4 নম্বর সেক্টর, বটতলা রেলগেট। আসলে আমি জানি না যে ভাই যে দায়িত্বটা নিয়েছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা ভাইকে চিনি বা ভাইকে বুঝি, এবং কি ভাই আমাদের এলাকার জামাই। আসলে আপনাদেরকে, এই ভাইকে আপনাদের মাঝে উপস্থাপন করার কারণটা কি? ভাই যে দায়িত্বে কাজটা করতেছেন, এটা সবারই স্বপ্ন পূরণ করার একটা দায়িত্ব নিয়ে এসে বসে আছেন। যদি আরেকটু সহজ করে ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে ভাই, এই যে এত সুন্দর একটা অফিস বা এত বড় একটা অফিস, আমরা কয়তলায় অবস্থা করতেছি? লিফটের 5 তলায়। পুরা এই বিল্ডিংটাই আমাদের স্বপ্ন পূরণের কাজ করে। আসলে ভাইয়ের কাছ থেকে শুনবো যে কি স্বপ্ন আমাদের জন্য আপনি রেখেছেন বা পূরণ করবেন। আসলে এখানে কথা হচ্ছে, আমি তো আগে চাকরি করতাম, অবসর পরে প্রথমে এখানে আমি চাকরি করি। ভাইয়ের একটা কথা আমি ক্লিয়ার করে বলি, ভাই সাধারণ দেখলেও ভাই কিন্তু সাধারণ না। সে আগে সেনাবাহিনীতে চাকরি করতো, সে অবসর নিয়েছে 1 বছর। অবসর নিয়েছে 1 বছর যাবত। আশা করা যায় সে আমাদের মতো নর্মাল মানুষ না আর কি, আমাদের থেকে জ্ঞান বুদ্ধি তার অনেক বেশি আছে। আচ্ছা, এটা তাকে মোটিভেশন করতেছি না, তার মুখ থেকে কিছু দায়িত্ববান কথা শুনবো, বা আমাদের যে স্বপ্ন পূরণ করার জন্য সে বসে আছে, এটা কি স্বপ্ন বা কি কি ভাই যদি একটু শর্টকাটে আমাদের বোঝাইতেন। আসলে আমরা কাজ করে হচ্ছে ওয়ার্ক পারমিটের, আমরা বাইরে দেশে বাইরে লোক পাঠাই। যেমন হচ্ছে প্রথমে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, সার্বিয়া, বসনিয়া, আলবেনিয়া তো কাজ করছিলাম। আলবেনিয়াতে এখন আমাদের ভিসা এখন একটু হয়েছে, বাট আলবেনিয়া থেকে বাংলাদেশ যে কোনো লোক আলবেনিয়া নিচ্ছে না, আপাতত বন্ধ আছে। আমাদের এখানে কাজ হচ্ছে, কেউ যদি আসে, আমাদের প্রথম দায়িত্বটা হচ্ছে, এই ব্যবসাতে অনেকে প্রতারিত হয়। অনেক গরিব মানুষ আছে যারা বাইরে যেতে চান, তারা হচ্ছে হয় গরু বিক্রি করে না জমি বিক্রি করে। আচ্ছা ভাই, আরেকটু সহজ করে আমি বুঝাই। ধরেন আমি সার্বিয়ায় যেতে চাচ্ছি, আপনারা যে পাঠাবেন আপনাদের সাথে চুক্তিটা কেমন হবে, বা আপনি আমাকে বিদেশ পৌঁছানোর আগে টাকা নেবেন নাকি পরে নেবেন, বা এই চুক্তিটা আপনার সাথে কিভাবে করবো আমি? আচ্ছা, আপনারা যদি আসেন, একটা পাসপোর্ট অথবা ফাইল দিতে বলে আমরা ফাইল জমা দেবেন, সাথে আমাদেরকে 1 থেকে 1.5 লাখ টাকা দেবেন। দেওয়ার পরে আপনাদের আমাদের কোম্পানি একটা মানি রিসিপ্ট দেবো এবং 300 টাকা স্ট্যাম্পের ভিতরে ডিট করা থাকে যে মূল টাকায় তো দিলেন এত। এই সময়ের মধ্যে যদি আমরা লোক পাঠাতে না পারি, তাহলে আপনাদের টাকা সম্পূর্ণ টাকা ফেরত দিতে বাধ্য থাকবো। যদি কোনো রকম তার বাহানা করি, আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এবং আপনারা যদি কোনো কারণে না যেতে চান পরবর্তীতে, তাহলে আপনাদের মূল টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। এবং কি আপনারা যদি না দেন, আপনাদের বিরুদ্ধে আমরা অফিস থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সবচেয়ে খুশির বিষয় হলো, আমরা অনেকেই অনেক ভাবে বাইরে যাব যাব করে একটা বিশ্বাসের জায়গা খুঁজে পাই না। তবে এই কাজটা যদি আমি করতাম, যে আমি সহযোগিতা করি, আমাকে ধরার কোনো জায়গা নাই। আসলে সে কাছ থেকে এরকম প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই ধরা চলে। আর যদিও হারিয়ে ফেলি, আমি আগেই এই ভিডিওতেই সবার উদ্দেশ্যে বলবো না, সে আমাদের এলাকার জামাই অন্তত, আর আমাদের এলাকা থেকে অনেকেই বাইরে গিয়েছেন, সে আমাদের এলাকার জামাই।
তাকে সহজেই শনাক্ত করার ব্যবস্থা আছে। আর এটা এমন একটা অফিস, আপনি অফিসে ঢোকার আগে যদি একটু তদন্ত করে নিয়ে দেখেন যে এটা কিসের অফিস, বা 300 টাকার স্ট্যাম্পে যে আপনাদের কাছ থেকে যে লিখিতটা নিবেন তাদের কাছ থেকে, আশা করি 300 টাকার স্ট্যাম্প অনেক বড়। আর এটা যদি আপনি পুলিশ প্রশাসন আরো যদি কোনো সাক্ষীর প্রয়োজন হয়, তা অফিস দিতে বাধ্য থাকিবে। আমি ভাইয়ের সাথে যেটুকু কথা বলে বুঝেছি আর কি, যে আসলে এটা খুবই আমার কাছে খুবই আনন্দিত লাগতেছে। আমার মনে মনে অনেক দিন টার্গেট, আমার ভাই বেড়াদার যাবে বা আমি যাব, কিন্তু অনেকেই ধরে যাচ্ছে বা দেখতেছি, কিন্তু আমরা তাদের কাছে পাত্তাই পাই না, তাদের কাছে কোনো সুযোগ সুবিধা পাই না। তবে অফিস এই সুযোগ সুবিধা দিতে বাধ্য, এবং কি অফিসের সাথে কার্যক্রম অনেকটাই সঠিক। আমরা একজনের কাছে টাকা জমা দিয়েছি, 3 মাসের কথা বলছে, কিন্তু 6 মাস চলে যায় বা তাকে ধরতেই পারি না। এটা কিন্তু এই জায়গায় সম্ভাবনা খুবই কম। আমি কথা লং করবো না, এটা শর্ট করে বোঝাচ্ছি। আমি এই অফিসে আরো কয়েকজন দায়িত্ববান লোক আছে, যারা কোনোভাবে আপনার আর আমার টাকা নিয়ে পলানোর সম্ভাবনাই নেই, এই কথাই আমি বলবো। তবে এরপরে যে ভিডিওটা, সেটা আপনাদেরকে আমি আরো সুন্দর করে গুছিয়ে সব স্টাফের সঙ্গে কথা বলিয়ে আপনাদেরকে পরিচিত করে দিব, যে আসলে বিদেশ যাইতে হইলে কোন জায়গায় আপনারা টাকাটা জমা দিবেন বা কিভাবে যাবেন, বিস্তারিত পরবর্তীতে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো। আরেকটু বলি শহীদুল, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মূল বিষয়টা হচ্ছে কেউ যেন প্রতারিত না হয়, কেউ যেন প্রতারিত না হয়। আসলে এটা আমি ভাইয়ের মতো হয়তো বলতে পারতেছি না। আমি আগে বলেছি, যদি এটা আমি শহীদের হইতাম তাহলে হয়তো আপনারা একটু নিঃশ্বাস ফেলতে পারতেন যে ইস, শহীদুল গ্রামে কিছুই নাই, এই সেই। ভাইরা যে এই জায়গায় এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়েছে এবং কি করেছে, এটার জন্য অনেক বিনিয়োগ করতে হয়েছে। একটা অফিস বা একটা বিল্ডিং এর একটা অফিস নেওয়া কিন্তু অনেক টাফ ব্যাপার, অনেক বিনিয়োগের ব্যবস্থা আছে এই জায়গায়। যে কারণে আমি সেজন্য আগে বলেছি যে এটা আমি বাইরের কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, আমার এলাকা থেকেও অনেকে যাইতে চাচ্ছেন। আমার এলাকার লোক অন্তত ভাইয়ের কাছে এসে যোগাযোগ করতে পারতেছেন। তবে আমি আরো ভাইয়ের কাছ থেকে জানলাম যে অল্প কিছুদিনের ভিতরেই কোন জায়গায় লোক পাঠিয়ে করলেন, বেলারুশে কিছু লোক পাঠিয়ে দিবে, এরকম অবস্থানে সে চলে যাচ্ছে। তাই আসলে আমি আরো সহজ করে আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওটা বানিয়ে দেখানোর ব্যবস্থা করব, এবং কি আরো তাদের সহজে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কিভাবে তাদের কাছে কি কি সুযোগ সুবিধা পাবেন, আমি আরো বিস্তারিত আপনাদের সুন্দরভাবে আমি একটু ভাইদেরকে বুঝি। আপনাদেরকে আমি বললাম আমার কথা মতো আসলে এই না, যেন আপনারা সচক্ষে এসে দেখে ভাইয়ের সাথে কথা বলে সবকিছু করতে পারে। আমি আপনাদের কাছ থেকে কিছু সময় নিলাম, যেন আমি এসব করে আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাতে পারি কোন লোকেশনে আছে এই জায়গাটা বা কোন জায়গায়। এখনো সিম্পল একটু বলি যে এয়ারপোর্টের আশেপাশে আছে। আমি এর আগে বলেছি যে এটা বটতলা রেলগেট 4 নম্বর সেক্টর, উত্তর। আশা করি আরো সহজ করে আপনাদেরকে লোকেশন দিয়ে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো।